অনুভূতি পেশ করবেন দারুল উলুম দুর্গাপুর মাদ্রাসার সুনামধন্য উস্তাদ মৌলানা মুফতি আবুল কালাম আজাদ সাহেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাযী জাআলা মাজালিসাল উলামা মাজালিসার রাহমা আল্লাযী জাআলা মাজালিসাল উলামা মাজালিসাল মাগফিরা আল্লাযী জাআলা মাজালিসাল উলামা মাজালিসাল বারাকা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা মিন সাদকাতিন জারিয়া ওয়া ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু ওয়া ইলমিন ইনতাফাউ বিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আজকে হাদিয়াতুল কুবরা এডুকেশন ট্রাস্ট ইউকে এর পরিচালক মুফতি বুরহান হাফিজাহুল্লাহ তাআলা এবং হাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা টাইটেল মাদ্রাসার সম্মানিত পরিচালক ও প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত মাওলানা মুফতি বুরহান হাফিজাহুল্লাহ তাআলা ওনার ডাকে ওনার আম্মার রূহের মাগফিরাতের কামনায় এবং ওনার আম্মার জন্য দোয়া করার জন্য এই মাহফিল আয়োজন করা হয়েছে। আমরা যারা এই মাহফিলে আসছি এবং বসছি মহান রবের একবার শুকরিয়া আদায় করি, সবাই জুড়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উলামায়ে কেরাম, কি বলবো, মুফতি বুরহান দামাত বারকাতুহুল আলিয়া আপনাদেরকে এনেছেন সামান্য করে হাদিয়া দেওয়ার জন্য। 100 উলামায়ে কেরামকে যদি 1000 করে হাদিয়া দেওয়া হয় কমপক্ষে 1 লাখ টাকা লাগবে। এবার শুধু আপনারা না, দিরায় এইভাবে অনুষ্ঠান করবেন, জামালগঞ্জে এইভাবে অনুষ্ঠান করবেন, সুনামগঞ্জে এইভাবে অনুষ্ঠান করবেন, আমার বাড়ি হলো নেত্রকোনা এইভাবে অনুষ্ঠান করবেন। লাখ লাখ টাকা শুধু উলামায়ে কেরামের জন্য তিনি খরচ করবেন, ছাত্রদের জন্য শুধু খরচ করবেন। তিনি ইচ্ছা করলে এই টাকার দ্বারা দিরাই তিনি বাসা করতে পারতেন, তিনি ইচ্ছা করলে এই টাকার দ্বারা সিলেট তিনি বাসা করতে পারতেন, তিনি ইচ্ছা করলে এই টাকার দ্বারা সুনামগঞ্জ তিনি বাসা করতে পারতেন, তিনি ইচ্ছা করলে এই টাকার দ্বারা ঢাকায় বাসা করতে পারতেন। জোরে বলুন ঠিক কিনা? তিনি ইচ্ছা করলে পারতেন, কিন্তু মুফতি বুরহান দামাত বারকাতুহুল আলিয়া ওনার চিন্তাধারা হইলেন সাহাবায়ে কেরামের চিন্তাধারা, ওনার চিন্তাধারা হইলেন সাহাবায়ে কেরামের চিন্তাধারা। আমরা কেউ যখন মারা যায় তখন আমরা সিন্নি করি, সিন্নি করা কোরআন হাদিস আছে? আপনারা বলেন কোরআন হাদিস আছে? সিন্নি করা যে সব হইতো, রাসূল ইন্তিকাল করার পর কয়জন সাহাবী রাসূলের নামে সিন্নি করছেন দেখাইতে পারবেন? রাসূলের পরিবার কয়জন সিন্নি করছেন দেখাইতে পারবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করার পর ওনার সন্তানরা কয়বার সিন্নি করেছেন দেখাইতে পারবেন না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করার পর ওনার সন্তানরা কয়বার সিন্নি করেছেন দেখাইতে পারবেন না? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করার পর ওনার আওলাদ কয়বার সিন্নি করেছেন একবারও দেখাইতে পারবেন না? আলী কাররামাল্লাহু ওয়াজহা ইন্তিকাল করার পর ওনার আওলাদ কয়বার সিন্নি করেছেন একবারই দেখাইতে পারবেন না। সিন্নি করছেন না কেন? সিন্নি করার মধ্যে কোনো সওয়াব নাই, সিন্নি করার মধ্যে কোনো নেকি নাই, সিন্নি করার মধ্যে কবিরা গুনাহ, সিন্নি করা হইলে বেদাত। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুফতি বুরহান দামাত বারকাতুহুল আলিয়া তিনি সিন্নি করেন নাই। পোড়াপুরি সাহাবায়ে কেরামের উত্তরসূরি সিন্নি করার মধ্যে সওয়াব যদি থাকতো তিনি তা করতেন। তিনি কি করলেন? তিনি রাসূল বলে গেছেন দান খয়রাত করো। রাসূল বলেছেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন। রাসূল বলেছেন মানুষ যখন মারা যায় সব আমল বন্ধ হয়ে যায়। নামাজ পড়তে পারবেন না, মারা গেছেন, নামাজ পড়তে পারবেন না, মারা গেছেন, রোজা রাখতে পারবেন না, মারা গেছেন, যাকাত দিতে পারবেন না, মারা গেছেন, কোনো আমলই করতে পারবেন না। রাসূল বলেন ইল্লা মিন সালাতিন, 3টা আমল বাকি থাকবো। এর মধ্যে একটা হলো মিন সাদকাতিন জারিয়া। রাসূল বলেছেন সদকা জারিয়া, সদকা জারিয়া, সদকা জারিয়া এটা বাকি থাকবো। মৃত্যুবরণ করবেন, সদকা জারিয়া যদি রেখে যান কবরে বসে বসে আপনি নেকির বান্দার আপনি পাইতে থাকবেন। তো মুফতি বুরহান দামাত বারকাতুহুল আলিয়া ওনার ভাবনা হলো এটা, দুনিয়া চাওয়া পাওয়ানোর ইচ্ছা নয়, একমাত্র কবরে বসে বসে উনি যেন নিকি পান, একমাত্র কবরে বসে বসে ওনার মা যেন নিকি পান, একমাত্র কবরে বসে বসে ওনার আওলাদ যেন নিকি পান, একমাত্র কবরে বসে বসে ওনার গোষ্ঠীর মানুষ যেন নিকি পান। এই জন্য তিনি সদকা জারিয়া, সদকা জারিয়া, সদকা জারিয়া কি? যেই দান সবসময় জারি থাকে, যেই দান সবসময় জারি থাকে এটা হলো সদকা জারিয়া।
যেমন মনে করেন আপনার টাকার মাধ্যমে একজন ছাত্রকে আলিম বানাইলেন, একজন ছাত্রকে হাফিজ বানাইলেন, ওই ছাত্র যখন হাফিজ হইল সে আরেকজনকে হাফিজ বানাইবে, সে আরেকজনকে হাফিজ বানাইবে, এইভাবে সিলসিলা জারি থাকবে, হাফিজ হইতে হইতে কিয়ামত পর্যন্ত চলবে। আর এই সব কবরে বসে বসে পাবেন। এটা হলো সদকা জারিয়া। আপনার টাকার মাধ্যমে একজনকে আলিমা বানাইলেন বা আলিম বানাইলেন, সে আলিম হইল, তার ইলিম দ্বারা আরেকজন আলিম হবেন বা আলিমা হবেন, এইভাবে কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এটা হলো সদকা জারিয়া। এইভাবে মসজিদ নির্মাণ করা, এটাও হলো সদকা জারিয়া। মাদ্রাসা নির্মাণ করা, এটা হলো সদকা জারিয়া। মেশিন দেওয়া মানে টিউবওয়েল দেওয়া, এটাও হলো সদকা জারিয়া। মুফতি বুরহান দামাত বারকাতুল্লাহ আলিয়া ওনার সামনে বলা ঠিক নয়, তবে যেটা বাস্তব আমি এটা বলতেছি, বিন্দু পরে মিথ্যা নয়। উনি খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিয়াতুল কুবরা মহিলা মাদ্রাসা দিয়েছেন, এটা কি সদকা জারিয়া নয়? অবশ্য সদকা জারিয়া। আমি মনে করি দেখেন আমার সম্মানিত উলামায়ে কেরাম, আমি আমার জানা মতে শতকরা 95% উলামায়ে কেরাম গরিব। আমার জানা মতে শতকরা 95% উলামায়ে কেরাম গরিব। গরিব হয় দুইভাবে, একটা হয় সম্পদ নাই গরিব, আর একটা হয় বেতনের দিক দিয়ে গরিব। জোরে বলুন ঠিক কিনা? বেতন 5,000, এই 5,000 টাকার দ্বারা সংসার চলে না। বেতন মাত্র 6,000, এই 6,000 টাকার দ্বারা সংসার চলে না। বেতন মাত্র 10,000, 10,000 টাকা দ্বারা সংসার চলে না। বেতন মাত্র 12,000, এগুলোর দ্বারা সংসার চলে না। এই জন্য মুফতি বুরহান দামাত বারকাতুল্লাহ আলিয়া ওনার ইচ্ছা হলো উলামায়ে কেরামকে কিভাবে কিছু দিয়া ওনাদেরকে খুশি করা যায়। এই জন্য এই হিসাবে মুফতি বুরহান দামাত বারকাতুল্লাহ আলিয়া তিনি আপনাদেরকে আহ্বান করেছেন। দোয়া করি আল্লাহ তাআলা ওনার ছায়াকে আমাদের জন্য দীর্ঘ করুক, ওনার মার কবরকে আল্লাহ তাআলা যেন জান্নাতে টুকরা বানিয়ে দেন, ওনার বাবার কবরকে আল্লাহ তাআলা যেন জান্নাতে টুকরা বানিয়ে দেন। সবাই বলুন আমিন। ওয়া জাযাকুমুল্লাহ মুফতি সাহেবকে